আচ্ছা, আজকে যে কাজটা করবো, আমরা তো ল্যাবে অলরেডি একটু কিছু কিছু দেখে আসছি, বাট আমরা অফিসিয়ালি হচ্ছে এসকিউএল হচ্ছে গিয়ে ড্রপ করবো। সো ইন্ট্রোডাকশন টু এসকিউএল, এই স্লাইডটাতে আমরা দেখবো যে আসলে এইখানে এসকিউএল কীভাবে পার্ট বাই পার্ট হচ্ছে গিয়ে কাজ করে। অ্যান্ড আমরা হচ্ছে এখানে কোয়েরির অনেকগুলো পার্টস দেখবো। এখানে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ডিডিএল কমান্ডসগুলা, দেন স্ট্রাকচার কীভাবে আসে, কিছু হচ্ছে আমরা এখানে এন্ট্রি কনস্ট্যান্টস দেখবো, তারপর হচ্ছে কিছু ফাংশনস দেখবো, তারপরে একটা কোয়েরির মধ্যেও আরেকটা কোয়েরি থাকে যেটাকে আমরা সাব কোয়েরি বলি বা নেস্টেড সাব কোয়েরি বলি, ওগুলো কীভাবে হয় ওটা 1 বাই 1 দেখবো। আচ্ছা, এটা হচ্ছে হিস্টোরি, কীভাবে কী আসছে, কোথা থেকে এসকিউএল আসছে, এটা আপনারা দেখবেন। এটাতে বোঝানোর তো কিছু নাই, আমি হচ্ছে এইখান থেকে স্টার্ট করবো। সো ফার্স্ট একটা হিস্টোরিটা আপনারা দেখে নেবেন। সো এসকিউএল পার্টগুলো কি আমরা অলরেডি কিছু কিছু জানি। এখানে হচ্ছে কি ডিএমএল কমান্ডসগুলো থাকে। ডিএমএল কমান্ডসগুলো কী করে, আমাদের ডাটা মডিফাই করে আমরা কোনো ভ্যালু দেখতে চাই বা এরকম ইয়ে করে নিয়ে আসি। ডিডিএল কমান্ডসগুলো কী ছিল, আমাদের ডাটা ডেফিনেশনগুলো বলে। এখানে ইন্টিগ্রেটিভ আরেকটা কথা বলা আছে। ইন্টিগ্রেটিভ জিনিসটা কি, সে অ্যাকচুয়ালি বোঝায় যে আপনি যে কিছু ভ্যালু নিচ্ছেন বা কিছু ডেটা যে নিচ্ছেন ওগুলো কী টাইপের হবে বা ওগুলার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কী হবে। যেমন আমরা প্রাইমারি কী জানি, ফরেন কী জানি, এরকম ওগুলো হচ্ছে আমরা ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্ট বলতেছি। বা ওই যে নাল ভ্যালু হবে কি না ওইটা, অর্থাৎ আমার ভ্যালুটা কী টাইপের হবে ওইগুলো হচ্ছে আমরা বুঝাচ্ছি। ভিউ ডেফিনেশন কি, ওই ডিডিএল যে ডাটা ডেফিনেশন যে ল্যাঙ্গুয়েজ আছে ওইটা দিয়ে হচ্ছে আমরা কিছু ভিউ দেখতে পারি। ওই ভিউগুলো যে ক্রিয়েট করি ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ভিউ ডেফিনেশন। তার মানে একটা টেবিল দেখতে কীরকম হবে ওইটা আমি ডিজাইন করতেছি কি ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে, আর ম্যানিপুলেশন দিয়ে ওইখান থেকে হয়তো কিছু ডেটা আমি নিয়ে আসতেছি। ট্রানজ্যাকশন কন্ট্রোল কি বলতেছে, ইনক্লুডস কমান্ডস ফর স্পেসিফাইং দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ ট্রানজ্যাকশন। তার মানে এটা এমন একটা কমান্ড যেটা তার স্টার্টিং আর এন্ডিং বোঝাচ্ছে, যে এখান থেকে স্টার্ট হচ্ছে আর শেষ হওয়ার পরে এই পর্যন্ত যাচ্ছে। এমবেডেড এসকিউএল আর ডাইনামিক এসকিউএল হচ্ছে যে আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে যদি কোনো কমান্ডস দিয়ে থাকি ইন্টিগ্রেটেড করে, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা অনেক সময় হয়তো প্রজেক্ট করতে গেলে গিয়ে ফেস করবেন যে আমরা কোডিংয়ের মধ্যে থেকেই হচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে কিছু কোয়েরি লিখি, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওগুলোকে বলা হয় এমবেডেড এসকিউএল। তার মানে ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা হচ্ছে কোনো একটা পারপাসে হচ্ছে ওই এসকিউএলগুলো দিয়ে রাখি। এখানে আবার ডাইনামিক এসকিউএল আছে। ডাইনামিকটা একটু ইন্টারেস্টিং। নর্মালি আমরা কি জানি যে আমরা সিলেক্ট করে কিছু ভ্যালু দিয়ে দিই, বসাই, দেখি, বাট ডাইনামিক কোয়েরিটা হচ্ছে একটু অন্যরকম। ওইটা হচ্ছে আপনার প্রোগ্রাম থেকে আপনার কিছু ভ্যালু আসবে, ওই ভ্যালুগুলো বসাই হচ্ছে একটা কোয়েরি জেনারেট হবে। অর্থাৎ ভ্যালু না থাকলে সে কোয়েরিটা জেনারেট হবে না, ভ্যালু থাকলে ওই ভ্যালু যেই ধরেন আপনি 5টা ভ্যালু পাচ্ছেন আপনি সফটওয়্যার থেকে বা আপনার প্রোগ্রামিং থেকে 4টা ভ্যালু পাচ্ছেন, এই 4টা ভ্যালু থাকলে সে 4টার উপর ডিপেন্ডস করে হচ্ছে একটা কোয়েরি জেনারেট করবে। যদি ভ্যালু পান আপনি 3টা, তাহলে 3টার উপর ডিপেন্ডস করে একটা কোয়েরি হবে। সো এই যে মাল্টিপল, যে আপনি যেই ভ্যালু পাচ্ছেন ওইটার উপর ডিপেন্ডস করে একটা কোয়েরি জেনারেট হচ্ছে, ওইটার জন্য আমরা এটাকে বলতেছি ডাইনামিক। এটা কোনো ফিক্স না, লেন্থ ফিক্স না যে আমি 4টা কন্ডিশন রাখতেছি বা 5টা কন্ডিশন রাখতেছি বা 5টা আমি হচ্ছে গিয়ে ফাংশন ইউজ করতেছি বা 4টা, এরকম কোনো ফিক্স না। আমি সবগুলো দিয়ে রাখছি, আমি যতগুলো ভ্যালু পাবো ওইটার উপর ডিপেন্ডস করে কোয়েরিটা জেনারেট হবে অ্যান্ড ওটা কাজ করবো। এটা খুবই মজার একটা জিনিস, যদি পারেন খুবই ইন্টারেস্টিং, আর যদি না পারেন অনেক কমপ্লেক্স মনে হয় অনেকের কাছে। আচ্ছা, নেক্সট অথরাইজেশন কি বলতেছে, এটা হচ্ছে কি কাকে কাকে আমি হচ্ছে ভিউ করার পারমিশনটা দিব। এটার একটা কমান্ড আমরা দেখছিলাম না, ওই যে ইউজার ক্রিয়েট করা। নেক্সটে আমরা হচ্ছে ইউজারের থেকেও আবার হচ্ছে অ্যাডমিন কানেকশন করে দুইটা ডিফারেন্সও দেখব এই নেক্সট ল্যাবে। আমার একটু মনে করায়েন, লাস্ট বার তো হচ্ছে একটু প্রিভিলেজের জন্য আমরা একটু দেখতে পারিনি, বাট এইবার হচ্ছে আমি এটা দেখব। সো এখানে কী হবে, একটা ইউজারকে আমি পারমিশন দিচ্ছি, যখন আমি পারমিশন দিয়ে দিলাম সে কী কী অ্যাক্সেস করতে পারবে, আবার যখন ইউজারকে আমি কোনো পারমিশন দিচ্ছি না সে কীভাবে আটকায় যাচ্ছে, এই ভিউগুলো আমরা দেখতে পাবো। সো ওই কমান্ডসগুলোই হচ্ছে অথরাইজেশন কমান্ডস, যে আমি কীভাবে একটা ইউজারকে অ্যাক্সেস দিচ্ছি। আচ্ছা, এখন আসে হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো অলরেডি অনেকবার আমরা দেখে আসছি, তারপরে একটু বলি এটার মধ্যে কী কী থাকে। দ্য স্কিমা ফর ইচ রিলেশন। সো প্রতিটা রিলেশনের মধ্যে বা স্কিমা কী থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট, তাদের মাঝখানে কোনো রিলেশন থাকবে কি না, কোনো একটা অ্যাট্রিবিউটের সাথে আরেকটা অ্যাট্রিবিউটের ওই রিলেশনগুলো আমরা হচ্ছে মেনশন করি, বা কোনো টেবিলের অ্যাট্রিবিউটের সাথে অন্য টেবিলের অ্যাট্রিবিউটের কোনো রিলেশন থাকবে কি না। যেমন আমরা ফরেন কির মাধ্যমে একটা একটা রিলেশনশিপ দেখছি না, যে অন্য টেবিলের প্রাইমারি কি আমি অন্য টেবিলে যদি ইউজ করতে চাই তাহলে এটাকে ফরেন কি হিসেবে ইউজ করতে হয়। সো এই রিলেশনশিপের কথা বলতেছে। দ্য টাইপ অফ ভ্যালুজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ অ্যাট্রিবিউট। সো কী ভ্যালু হচ্ছে অ্যাট্রিবিউটে থাকবে ওইটা হচ্ছে আমরা কি ডিডিএলে দেই। সো আমরা ফার্স্টে বলে দিই না যে ভ্যালুটা থাকবে হয়তো ইন্টিজার মানে নাম্বার আর কি, অথবা ক্যারেক্টার থাকবে অথবা ভ্যারকার দিয়ে বোঝাই এরকম। ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্টস বোঝাচ্ছে ওই যে সেম জিনিস, প্রাইমারি কিনা, ফরেন কি কিনা বা নট নাল কিনা, ওই জিনিসগুলো বোঝাচ্ছে।
দ্য সেট অফ ইন্ডেক্সেস টু বি মেইনটেইন ইচ রিলেশন। সো প্রতিটার ক্ষেত্রে কোনো ইন্ডেক্সিং হবে কিনা, অর্থাৎ কোনো সিরিয়াল থাকবে কিনা 1 2 3 4 ইন্ডেক্সেস আমরা দেখবো, অটো ইনক্রিমেন্ট বা এরকম। সিকিউরিটি অথরাইজেশন ইনফরমেশন ফর ইচ রিলেশন। সো ওই টেবিলগুলোর মধ্যে কোনো অথরাইজেশন আছে কিনা বা স্পেসিফাই করে বলা আছে কিনা যে এই টেবিলটা এই ইউজারের আন্ডারে আছে, সো এই ইউজারই হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে পারবে, অন্য কোনো ইউজার পারবে না। অ্যাডমিন তো সবগুলোই পারবে বা সিস্টেম ইউজার সবই পারবে, বাট নর্মালি ধরেন আপনি 3টা ইউজার ক্রিয়েট করলেন, 3টাতে 3 ধরনের টেবিল ক্রিয়েট করে রাখছেন, কেউ কিন্তু কারোটা অ্যাক্সেস করতে পারবে না আনলেস যদি অ্যাডমিন অ্যাক্সেস না দিয়ে দেয়। সো যদি অ্যাক্সেস দেয় তাহলে পারবে, আর না দিলে পারবে না। আর লাস্ট হচ্ছে ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার ফর ইচ রিলেশন অন ডিস্ক। সো যখন আপনি ক্রিয়েট করে ফেললেন, আপনি যখন কাজ করতেছেন, ডেটা চলে আসতেছে, সে একটা কি ফিজিক্যাল স্ট্রাকচার বা স্টোরেজ নিচ্ছে, নিয়ে ওইটা হচ্ছে রাখতেছে। ওই জিনিসগুলো সবগুলোই ডিডিএল কমান্ড দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করি যে কে কতটুকু জায়গা নিবে। যেমন আমি নাম্বারের জন্য বলে দিলাম 10 ডিজিট দিয়ে দিলাম, তার মানে কি সে ম্যাক্সিমাম 10 লেন্থের একটা ডিজিট নিবে, নাম্বার নিবে, এর বেশি নিবে না। ভ্যারকারে বলে দিলাম 20 বা 255ই রাখি, এটা হচ্ছে ম্যাক্স, মোটামুটি অনেকটুকু লেন্থ থাকে। সো এই ভ্যারকার আমি 255 বলে দিলাম, সো এখানে কী করবে, এত লেন্থেরই স্ট্রিং নেবে, এর বাইরে নিবে না, অর্থাৎ এতগুলো ক্যারেক্টার থাকবে। সো ওইখানে কি একটা স্টোরেজ আমি অ্যালোকেশনের ব্যাপার চলে আসলো, ওগুলো সব ডিটেল দেওয়া হয়। এখন আসি ডোমেন টাইপস। এগুলো আমরা অনেকগুলো কিন্তু পড়ছি, এখানেও আছে, প্লাস আরও অনেকগুলো আছে যেগুলো আপনারা বইতে পাবেন। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমরা বেশি ইউজ করি ওগুলো একটু এখানে স্লাইডে দেওয়া আছে। ফার্স্টে কি ক্যারেক্টার এন, এটা কি বলতেছে, ফিক্স লেন্থ ক্যারেক্টার উইথ স্ট্রিং। সো অলরেডি আমরা দেখে আসছি যে এটা ফিক্স লেন্থ থাকে, এনের মধ্যে আমি যদি দিয়ে দিই 10, তার মানে ওই 10টাই হচ্ছে ক্যারেক্টার আমাকে দিতে হবে, এর কমও দিতে পারবো না, বেশিও দিতে পারবো না। ভ্যারকের কি বলতেছে, ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার স্ট্রিং উইথ ইউজার স্পেসিফাইড ম্যাক্সিমাম লেন্থ এন। তার মানে আমি ওখানে যদি এন বসায় দেই, ধরেন 255 দিলাম, ম্যাক্সিমাম লেন্থ হবে 255, বাট এর কমও হইতে পারে, বেশি হবে না, কম হইতে পারে, অথবা এই রেঞ্জের মাঝখানে হবে। বাট ক্যারেক্টার একটা ফিক্স, 10 দিলে 10ই থাকতে হবে, এর কম দিতে পারবো না, আর বেশি তো দিতে পারবোই না, এটা তো বোঝাই যাচ্ছে। ইন দিয়ে যেটা বোঝায় যে ফাইনাইট সাবসেট অফ ইন্টিজার্স দ্যাট ইজ আ মেশিন ডিপেন্ডেন্ট। আপনারা অলরেডি জানেন ইন্টিজার, সেটা বলার নাই। স্মল ইন্টিজারও জানেন। নিউমেরিক অলরেডি আমরা দেখছি, নিউমেরিক ভ্যালু টাইপ, এগুলো কিন্তু টাইপ, মানে একদম ডিরেক্ট আমরা ইউজ করি না। যেমন আমরা হচ্ছে গিয়ে ডিরেক্ট ইউজ করি কি নাম্বার, নাম্বার কি ইন্টিজারের টাইপ। সো এই টাইপগুলো বোঝাচ্ছে, এটা কিন্তু আপনি বুঝেন না যে এটাই আমি ইউজ করবো এখানে গিয়ে, বা এখানে গিয়ে এটাই বসাবো। কিছু হয়তো মিলে যাবে, বাট ম্যাক্সিমাম হয়তো মিলবে না। নিউমেরিক পয়েন্ট ইউজ করতে পারি কি ফ্লোটিং টাইপের নাম্বারগুলা, যে অর্থাৎ ডিজিট থাকতে পারে ডিরেক্ট, অর্থাৎ রাউন্ড নাম্বার থাকতে পারে, প্লাস ডেসিমাল পয়েন্টসগুলোও থাকতে পারে, ওগুলো হচ্ছে আমরা রাখতে পারি নিউমেরিক। যদি আমরা ডেসিমাল পয়েন্ট রাখি তাহলে ফার্স্টে আমরা যে ভ্যালুটা দিই, যে এখানে প্রথমে কতটুকু নাম্বার থাকবে, আর পরেরটা হচ্ছে গিয়ে ডেসিমেলের পরে কতগুলো পয়েন্ট থাকবে। এখানে যেমন 3,1 দেওয়া হচ্ছে, সো 3টা হচ্ছে নাম্বার ফার্স্টে ইন্টিজার, তারপরে ফ্লোটিং নাম্বার কি একটা দেওয়া আছে, সো 1 হচ্ছে ফ্লোটিং নাম্বার, এইভাবে বোঝাচ্ছে আর কি। দেন ডাবল প্রেসিশন, ওই সেম জিনিস, ফ্লোটিং নাম্বার বোঝাচ্ছে। ফ্লোট যেটা বোঝাচ্ছে ওই একটা ফিক্স লেন্থের, যে আপনি হচ্ছে যদি ফ্লোটিং নাম্বার দিয়ে দেন, ইউজার ডিফাইন করে যে অ্যাটলিস্ট এত নাম্বারের হচ্ছে গিয়ে হইতেই হবে, এর বেশি হয়ে যাবে না, মানে একটা লেন্থ আপনি বুঝাই দিলেন ফিক্সড, এর বাইরে যাবে না। আরও কিছু আছে চ্যাপ্টার 4-এ, অলরেডি মনে আমরা 11টা দেখে আসছি, 11 কি 12টা, ওই সবগুলোই আর কি। এটা রিপিট করলাম না, জাস্ট স্লাইডে আসে দেখে দেখাইলাম। আচ্ছা, এখন হচ্ছে যদি আমরা একটু কনস্ট্যান্ট দেখি, যদি ইউজ করি নর্মাল একটা টেবিল কীভাবে ক্রিয়েট করে, অলরেডি আমরা ল্যাবেও দেখে আসছি, বাট আমরা একটু দেখি। এখানে কতগুলো রিলেশনের কথা বলা আছে। আর ইজ দ্য নেম অফ দ্য রিলেশন। সো রিলেশনটা কি, যে আর হিসেবে বোঝাচ্ছে, তার মানে আপনি কি টেবিল ইউজ করবেন, কার নামে, ওইটাই হচ্ছে বোঝাচ্ছে, হচ্ছে টেবিল নেমটা। আর এ হচ্ছে কি অ্যাট্রিবিউট, প্রতিটা কলামের নাম কি দিচ্ছেন, ওই অ্যাট্রিবিউটগুলো বা প্রতিটা অ্যাট্রিবিউট কীভাবে থাকতেছে। আর ডি হচ্ছে যে কি ডোমেন রাখতেছেন, অর্থাৎ কি ভ্যালু রাখতেছেন, টাইপগুলো, ডোমেন টাইপটা হচ্ছে ডি দিয়ে বোঝাচ্ছে। সো আমরা যদি একটা ভ্যালু এখানে ইনসার্ট করার জন্য একটা টেবিল ক্রিয়েট করি, তাহলে কি ক্রিয়েট টেবিল করলাম, ইনস্ট্রাক্টর আইডি দিলাম ক্যারেক্টার 5, মানে ফিক্সড লেন্থ আইডি, নেম ভার্কার 20, এখানেও 20 দিলাম, আর নিউমেরিক ভ্যালু দিলাম 8,2। তার মানে হচ্ছে এখানে আমরা কি ইউজ করতেছি, 8টা হচ্ছে আমার ইন্টিজার নাম্বার, তারপরে দশমিকের পরে আবার 2টা চলে আসবে। সো এখানে কিন্তু মাল্টিপল অনেকগুলো হচ্ছে গিয়ে নাম্বার চলে আসবে। আরও কিছু হচ্ছে কি, আচ্ছা নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কি, এটা অলরেডি আমরা বলে ফেলছি যে আমরা যদি প্রাইমারি কি ইউজ করি, ফরেন কি ইউজ করি, অথবা নাল ইন্ডেক্সিং বা নাল হচ্ছে গিয়ে যদি আমরা ইউজ করি। সো এটা হচ্ছে টাইপ অফ ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। ফার্স্ট ওয়ান দেখেন প্রাইমারি কি, এটা আমরা অলরেডি দেখে আসছি। তারপরে কি ফরেন কি, ফরেন কিতে কী দিতে হয়, যে এই কলামটা আমি ফরেন কি হিসেবে চাচ্ছি, অর্থাৎ আমার এক্সিস্টেন্ট টেবিলে যে অ্যাট্রিবিউটটা আমি ফরেন কি হিসেবে রাখতে চাচ্ছি ওইটা, আর রেফারেন্স হচ্ছে কোন টেবিল থেকে এই ভ্যালুটা আসতেছে। অর্থাৎ আমি চাই ধরেন 2টা টেবিল, এখানে 2টা টেবিল আছে, আমি হয়তো চাচ্ছি যে এই টেবিলের
ধরেন সিআইডি, এইটা এখানে চলে আসবে, এখানে সিআইডি নামে একটা জায়গায় থাকবে, এটা তো আইডি আছে, এটা সিআইডি। এখন এই সিআইডিটা এই টেবিলে রেফারেন্স করে না, সো প্রথমে আমাকে দিতে হবে যে আমি এই যে ধরেন এটা ইনস টেবিল আর এটা হচ্ছে এফ টেবিল, সো আমাকে প্রথমে দিতে হবে যে ফরেন কি লিখতে হবে, তারপরে এখানে বুঝাইতে হবে যে সিআইডিটা হচ্ছে কি আমি রাখতে চাই কি ফরেন কি হিসেবে, আর কোন জায়গা থেকে আনতে চাই সেটা হচ্ছে রেফারেন্স দিয়ে আমাকে বুঝাই দিতে হবে রেঞ্জ যে কোন টেবিল, এটা এফ টেবিল, সো আমি এফ টেবিলটা বসাই দিব। এটার এক্সাম্পল দেখবো, আমি জাস্ট একটা রাফ করলাম, এক্সাম্পল একটু পরে দেখবো। আচ্ছা অলরেডি নিচে আসেই, সো এখানে একটা দেখেন যদি আমরা করতে চাই তাহলে কি ইনস্ট্রাক্টর টেবিলে আমরা হচ্ছে ফার্স্টে এখানে ইন্ডিকেটিভ বসাইলাম, কোনো বসাইছি বসাই নেই, বাট এখানে একটা বসাইছি নট নাল, নট নাল আছে এখানে ভার্কার, হ্যাঁ রেফারেন্সের ভিতরে থাকবে কোন টেবিল থেকে আসতেছে, আর ফার্স্টে থাকবে হচ্ছে কোন অ্যাট্রিবিউটটাকে আপনি ফরেন কি হিসেবে ইউজ করতেছেন। এখন আমরা হ্যাঁ এইটা হচ্ছে নাল বলতে বোঝাচ্ছে যে এইখানে কোনো ভ্যালু থাকতে পারে এমটি, অর্থাৎ কোনো ভ্যালু নাই, আনডিফাইন্ড ভ্যালু। আর আরেকটা হচ্ছে কি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে যদি আমি নট নাল দিয়ে দিই তার মানে এখানে কোনো আনডিফাইন্ড ভ্যালু থাকতে পারবে না, ভ্যালু রাখতে হবে মাস্ট, কোনো ভ্যালু আমি ফাঁকা রেখে যাইতে পারবো না। বাট যদি কিছু না দেই তার মানে ওইটা কি ফাঁকা থাকতেও পারে, আনডিফাইন্ড। ওইটা কিন্তু অনেকে মনে করে জিরো থাকবে বা নাল থাকবে, এরকম কিছু না, ওইটা আনডিফাইন্ড, কোনো ভ্যালুই থাকবে না, কোনো ডেফিনেশনই থাকবে না এটা। আচ্ছা আমরা আরেকটা কি দেখতেছিলাম, যখন ক্রিয়েট টেবিল করি তখন কি আমরা আইডির পাশে স্পেস দিয়ে লিখতেছিলাম প্রাইমারি কি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে দুইটা ওয়েতে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায়, একটা হচ্ছে পাশাপাশি যদি আমি ইউজ করি, এটা আমরা ফরেন কি এর জন্য ইউজ করতে পারি, অথবা আমরা নিচে লাস্টে এন্ডিং করে সবগুলো বুঝাই দিই। সেখানে প্রাইমারি কি দিয়ে হচ্ছে আইডি বোঝাচ্ছে, তার মানে আইডি কলমটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কিন্তু মাল্টিপল কলামও হইতে পারে, এটা হয়তো আমরা একটা টাইমে বলছিলাম যে আমরা 2-3টা নিয়েও প্রাইমারি কি ইচ্ছা, এটা কোনো মেজার না, হয়তো তারা ক্যারেক্টার হিসেবে নিতে যাচ্ছে, এটা ডিপেন্ডস করতেছে আপনার রিকোয়ারমেন্টসের ওপর, মানে এটা যে ক্যারেক্টারই হবে এরকম কোনো নির্দেশনা নাই। আপনি যদি আপনার প্রোগ্রামের অনুযায়ী মনে হয় যে আমি যদি ক্যারেক্টার হিসেবে আইডি নেই তাহলে আমার জন্য বেনিফিট বেশি, তাহলে আমি ক্যারেক্টার হিসেবে নিব। আমার যদি মনে হয় নাম্বার হিসেবে বেশি আমি নাম্বার হিসেবে নিব। যেমন একটা কাজ আমি করতে গেছিলাম সফটওয়্যার, ওইখানে আমাকে প্রতিটা ভ্যালুই হচ্ছে এই স্ট্রিং আকারে নিতে হয়েছিল, মানে এই ভ্যারকার হিসেবে। কেন? কারণ আমি যখন এগুলোকে নিয়ে পাস করতেছিলাম আমার প্রোগ্রামে, তখন ওই জায়গাগুলোতে আমাকে বেশি বেনিফিটস দিচ্ছিল হচ্ছে স্ট্রিংগুলো, মানে আমি যখন স্ট্রিং নিয়ে কাজ করতেছিলাম তখন ওটা আমার হেল্পফুল। বাট আমি যদি নাম্বার হিসেবে নিতাম ওটাকে আমার আবার কনভার্ট করে স্ট্রিংয়ে নিয়ে আসতে হইতো। সো এই কারণে আমি ওই ভ্যালুগুলোই নিয়ে নিয়েছি স্ট্রিংয়ে, যে একবারে ডিরেক্ট ডাটাবেজও স্ট্রিংয়ে থাকুক, আমার এখানেও স্ট্রিংয়ে থাকুক, তাহলে আর কনভার্সনের কাজটা করতে হবে না। সো এটা ডিপেন্ডস করতেছে আমার কী টাইপের ডাটা হলে আমার জন্য সুবিধা হয়। বাট কিছু কিছু জায়গায় যদি আমার নাম্বার দরকার হতো আমি ওইটা টেবিলের ডেফিনেশনে নাম্বার ইউজ করতাম, ডিপেন্ডস করে এটা। সো এখানে প্রাইমারি কি বসাই দিলাম, অ্যান্ড এর মাঝখানে আমি কোন কোন কলামগুলো প্রাইমারি কি রাখতে চাচ্ছি ওইটা হচ্ছে বসালাম। এখানে আমি একটাই দিচ্ছি যে শুধুমাত্র আইডিটাই থাকবে, আর এখানে ফরেন কি হিসেবে হচ্ছে ডিপার্টমেন্ট নেমটা, কমা দিয়ে আরেকটা। এখন প্রাইমারি কি দুইটারও একটু বলবো যে কীভাবে হয় না, এখানের মধ্যেই কমা দিয়ে দিবেন, যতগুলো থাকবে কমা। ওইটারও একটা এক্সাম্পল একটু পরে দেখবো, সমস্যা নেই। আর ফরেন কিটা হচ্ছে এই ডিপার্টমেন্ট নেম, এই ভ্যালুটা আসতেছে কোথা থেকে? ডিপার্টমেন্ট টেবিল থেকে। সো আমি ফার্স্টে ডিপার্টমেন্ট নেমটা লিখলাম যে এটা হচ্ছে আমার এই টেবিলের ফরেন কি, এই অ্যাট্রিবিউটটা, আর রেফারেন্স দিচ্ছি হচ্ছে ডিপার্টমেন্ট নামে যে টেবিলটা আছে ওই টেবিলটা থেকে এটা এই ভ্যালুটা আসতেছে। সো এটা রেফারেন্স ছিল ডিপার্টমেন্ট। ভালো, 8টা লাগবে বলতে এইখানে এইটা যেহেতু আপনি বলেছেন এটা একবারে ফিক্স লাইন দিতে হবে, অর্থাৎ আপনি এই ফরম্যাটে রাখতে পারবেন, আপনি ডিফারেন্ট ফরম্যাটে রাখলে হবে না। না 6টা দিলে হচ্ছে কি আপনার ওইটা কাজ করবেন, ওটা 8টা। ডাইনামিক রাখলে আপনি নাম্বার ইউজ করবেন, নাম্বার হিসেবে আমরা যেটা ইউজ করি, মানে এইখানে আপনাদের যেটা ফিক্স যদি দিয়ে দেওয়া হয় তাহলে ফিক্স হিসেবে রাখতে হবে এটা, আর যদি ফিক্স না দিয়ে দেওয়া হয় তাহলে কাজ করবে না। এইট মানে দশমিকের আগে। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন দশমিকের আগে আমি 6টা দিব, তারপর দশমিক পরে 2টা দিব? ও মানে আপনি বলতেছেন এই রেঞ্জের মধ্যে ভ্যালু থাকবে 8-এর ভিতরে। হ্যাঁ 8-এর ভিতরে হলে পসিবল, কিন্তু আপনি এটার বাইরে যেতে পারবেন, মানে 2 এর জায়গায় 3 বসাইতে পারবেন না, 9,2 হবে না। মানে আপনি ভ্যালু যখন 8,2 দিবেন আপনি 6টা কমা 2টা দিতে পারবেন, এটাতে প্রবলেম নাই, কিন্তু আপনি 9,2 ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন?
মানে এটার লেন্থ 9 হবে, এটা 2 হবে, বা এটার লেন্থ 8 হবে, এটা 3 হবে, এরকম পারবেন না। বাট এই রেঞ্জের মধ্যে, এই ব্যারিয়ারের মধ্যে আপনি পারবেন, এই ব্যারিয়ারের বাইরে যাইতে পারবেন না। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে গিয়ে নিউমেরিকের হচ্ছে গিয়ে আরেকটু বলা আছে। দেখেন এইখানে একটু ইন্টারেস্টিংভাবে দেওয়া আছে 3,0 দেওয়া আছে। এটা কিন্তু দরকার পড়তো না, বাট ইচ্ছা করে দিচ্ছে। আমরা কিন্তু নাম্বার দিয়ে ডিরেক্ট 3 দিয়ে দিলে এটা কাজ হয়ে যায়। আচ্ছা, এইখানে বইয়ের সাথে আপনারা কিছু চেঞ্জেস পাবেন, বইয়ের সাথে হচ্ছে আমাদের রিয়েল লাইফে, কারণ ওগুলো চেঞ্জ হইতে থাকে অনেক। হ্যাঁ, না একটা দিলে হচ্ছে, আমরা নাম্বার দিয়ে ইউজ করছি না একটা দিয়ে, সো ওই নাম্বার ইউজ করতে পারি। নিউমেরিকে 2টা দিতে পারি, আবার নাম্বার একটা দিতে পারি, এটা কোনো প্রবলেম নেই। মানে আমি যেটা বলতেছি যে এইখানে অনেক ডাটা টাইপগুলো আছে, এগুলোর বাইরেও কিন্তু ডাটা টাইপ আছে, যেগুলো আমরা ল্যাবে দেখে আসছি, বা আমরা যে 11টা দেখে আসছি, ওগুলাই কিন্তু ডাটা টাইপ। আচ্ছা, এইখানে আরেকটা, এইটা তো আপনাদের বোঝার কথা, এইখানে কিছু নাই তেমন। হ্যাঁ, এইখানে বোঝার নাই, এইখানে একটু বোঝার আছে। যে একজন বলতেছিলেন প্রাইমারি কি মাল্টিপল হলে কীভাবে লিখবে, দেখেন কমা কমা দিয়ে লিখছি। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার প্রাইমারি কি তো ইউজ হয় একটা ইন্ডিভিজুয়াল কোনো একটা কলামকে যাতে আমি আলাদা আলাদাভাবে হচ্ছে ডিফাইন করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, তাহলে এইটুকু মাল্টিপল কেন হইলো? মাল্টিপল এই কারণেই হইলো যে হয়তো এই আইডি দিয়ে এই যে টাপলটা আছে বা এই যে অ্যাট্রিবিউটটা আছে, এই শুধুমাত্র এই আইডি দিয়ে পুরোটাকে ডিফাইন করা পসিবল না। সেই কারণে কি করতে হবে, আইডি প্লাস হচ্ছে গিয়ে আপনাকে কি করতে হবে, এই বাকি যে কনস্ট্যান্ট বা অ্যাট্রিবিউটগুলো আছে ওগুলো একসাথে করবে। তার মানে হচ্ছে গিয়ে প্রাইমারি কি হবে, এই 4টা মিলায়, তার মানে 4টা না 5টা দেওয়া আছে না, তো 5টা মিলাই হচ্ছে প্রাইমারি কি, তার মানে 5টা মিলায় একটা ইউনিক আইডেন্টিফাই হবে। এমন হইতে পারে 3টা সেম বাকি 2টা ডিফারেন্ট, বা 4টা সেম বাকি একটা ডিফারেন্ট। তার মানে 5টা একসাথে অ্যাট্রিবিউট হয়ে সে একটা ইউনিক কিছু জেনারেট করবে, যেটা অন্য কারোর সাথে ম্যাচ করবে না। এমন হইতে পারে আরেকজনের কোর্স আইডির সাথে আরেকজনের কোর্স আইডি ম্যাচ থাকতে পারে, একটা 2টা হয়তো সেম, কিন্তু একবারে 5টাই সেম হবে এটা পসিবল না। সো এইরকম করে ইউনিকটা করা হবে। সো এই কারণেই কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, ধরেন আমি আইডি ইউজ করতেছি একটা স্টুডেন্টের আইডি, বাট সে কোর্স নিচ্ছে মাল্টিপল কোর্স, বা তার সাথে স্যালারি অ্যাডেড আছে। এখন আমি যখন ওই আইডি ওয়াইজে আবার হচ্ছে কোর্সটা এনরোল করতে গেছি, আমি গিয়ে দেখলাম যে কোর্সও সেম আইডিও সেম, তাহলে তাকে কীভাবে আইডেন্টিফাই করব? হয়তো তার ডেট অফ বার্থ বা তার হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার এগুলো দিয়ে আইডেন্টিফাই করব। তখন আমাকে ইউনিক করতে হবে কি, প্রাইমারি করতে হবে কি, আইডিও করতে হবে, তারপর হচ্ছে তার কোর্সও করতে হবে, প্লাস হচ্ছে তার মোবাইল নাম্বার। এইটা 3টা করে একটা প্রাইমারি কি, তার মানে এই 3টা করে আমি একটা ইউনিক আইডেন্টিফাই পাচ্ছি। বাট এই 2টা দিয়ে পাচ্ছি না। আইডি আর কোর্স সেম থাকতে পারে, হয়তো কেউ রিটেক নিচ্ছে আরেকটা কোর্সে গিয়ে, ধরেন আপনি ফলে হচ্ছে একটা কোর্স নিছেন, স্প্রিংয়ে ওইটা গিয়ে আবার রিটেক নিছেন, তাহলে কি আপনার ফলের আইডি আর কোর্স যেটা ছিল স্প্রিংয়েও আইডি আর কোর্স সেম থাকবে না। তাহলে আমি আইডেন্টিফাই করবো কীভাবে? আমি আইডেন্টিফাই করতে পারবো মোবাইল নাম্বার দিয়ে, অথবা হচ্ছে স্প্রিং সেমিস্টার দিয়ে, কোনো একটা যে কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে আমি তাকে আইডেন্টিফাই করতে পারবো। বাট একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো না। যখন মাল্টিপল অ্যাট্রিবিউট দিয়ে আমাকে একটা ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করতে হবে, তখন ওই মাল্টিপল কলাম নিয়েই হচ্ছে আমি কি করব, প্রাইমারি কি ক্রিয়েট করব। সো এইখানে যে কাজ হইতেছে, হয়তো এইখানে রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের এখানে মাল্টিপল এই 5টা নিয়েই হয়তো একটা ইউনিক আইডেন্টিফিকেশন হচ্ছে, এছাড়া পসিবল না। সো তখন আমাকে এই 5টাকেই প্রাইমারি কিতে রাখতে হচ্ছে। অ্যান্ড দেন ফরেন কি তো হচ্ছে এখানে শুধুমাত্র আইডিটা ফরেন কি, যেটা অন্য টেবিল থেকে আসতেছে, অন্য টেবিল থেকে আসতেছে, এসে রেফারেন্স দিচ্ছে কি স্টুডেন্ট টেবিল থেকে আসতেছে, অর্থাৎ এই টেবিল থেকে আমাদের এই আইডিটা আসতেছে। সো এইটাকে রেফারেন্স দিচ্ছে হচ্ছে এই আইডিটা ফরেন কি কোথা থেকে আসতেছে, স্টুডেন্ট টেবিল থেকে। আর লাস্টে এইখানে আরও কয়েকটা ফরেন কি আছে, দেখেন এটা তো একটা কমপ্লিট হয়ে গেল, শুধুমাত্র একটা দিলাম। দেন এই যে বাকি যে ফরেন কি, এগুলো আবার আসতেছে সেকশন নামে টেবিল থেকে। সো আমাকে কিন্তু প্রতিটা টেবিলের জন্য আলাদা আলাদা করে ফরেন কি রিলেশনটা বুঝাইতে হবে। স্টুডেন্ট টেবিলের যতগুলো আছে ওগুলো স্টুডেন্ট টেবিলের জন্য একটা, এই বাকি 4টা আসতেছে হচ্ছে কি সেকশন টেবিল থেকে। সো বাকি 4টাও কি ফরেন কি, রেফারেন্স দিলাম সেকশন। এখন ব্যাপারটা হচ্ছে কি, এইটার নিজস্ব কোনো প্রাইমারি কি নাই, মানে অর্থাৎ এইটারই ইন্ডিভিজুয়াল কোনো হচ্ছে কি আমার একটা অ্যাট্রিবিউট যেটা প্রাইমারি হিসেবে ইউজ করবে, এরকম কিছু নাই। সে সবগুলোর কম্বাইন্ড হিসেবে একটা টেবিল ক্রিয়েট করছে, করে ওইখান থেকে এই কম্বাইন্ড অনুযায়ী একটা প্রাইমারি কি করছে। কারণ কম্বাইন্ড না হলে সবগুলো সে ফরেন কি হিসেবে পাচ্ছে, প্রাইমারি কি হিসেবে বলতে পারতেছে না। বাট সবগুলোকে কম্বাইন করে ইউনিক আইডি আসতেছে, এই জন্য এটাকে কম্বাইন করে প্রাইমারি কি দিচ্ছে। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে আমাদের আরও ক্লিয়ার হবে। আমরা এইচআর স্কিমা দিয়ে কিছু প্র্যাকটিস আমি দিব আপনাদেরকে, কিছু কোশ্চেন দিব আর প্র্যাকটিসও দিব, আশা করি ওগুলো করবেন। এইচআর স্কিমা হচ্ছে বিশাল একটা টেবিল, ওইখান থেকে আপনাকে ম্যানুপুলেট করে অনেকগুলো কোয়েরি করতে হবে, অ্যান্সার দিতে হবে। আমি এই প্র্যাকটিসগুলো দিয়ে দিব আশা করি। আচ্ছা, এইখানেও দেখানোর কিছু নাই মনে হয়।
রিলেশনাল অ্যালজেব্রার আচ্ছা ঠিক আছে, আপনারা বইয়ে প্র্যাকটিস পাবেন, কিন্তু আপনার বই খুঁজছেন কখনো? বইয়ের এক্সারসাইজে অনেকগুলো আছে, অ্যান্ড ওই কোশ্চেনটা কিন্তু বইয়ের এক্সারসাইজ থেকে ছিল, যেটা সিটিতে আসছে। বইয়ের ওইখানে প্র্যাকটিস দেখবেন, ওইখানে অনেক প্র্যাকটিস থাকে। আমরা যে জিনিসটা ফলো করতাম আমাদের স্টুডেন্ট লাইফে, চ্যাপ্টার পড়তাম আর বইয়ের এক্সারসাইজগুলো থেকে এক্সারসাইজ সলভ করতাম। সো ওই এক্সারসাইজগুলো সলভ হলে, আর ওইটা সলভ আপনি পাবেন ইন্টারনেটে সার্চ করলে, ওগুলো সলিউশন পাওয়া যায়। তো আপনি ম্যাচও করতে পারবেন আপনার ঠিক হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা, এরকম কোনোটাতে আটকায় গেলে ধরুন হচ্ছে টিচার কাছে নিয়ে আসবেন। কিন্তু যদি আপনারা ওইগুলো প্র্যাকটিস না করেন, হয়তো টিচার দিল কিছু, আপনি সবগুলো হয়তো টিচার নাও দিতে পারে, হয়তো কিছু একটা মিস চলে গেছে যেটা আবার বইতে আছে, কারণ বই যখন লেখে সে সব কিছু চিন্তা করে লেখে। বাট আমি যখন অ্যাটেন্ডেন্সে আপনাকে কোনো লেকচার দিচ্ছি, আমার হয়তো কিছু না কিছু মিস হয়ে যাইতেই পারে, এটা হইতেই পারে। সো বইটা একটু এক্সারসাইজের জন্য হইলেও একটু বইটা খুলেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই কোয়েরিজগুলো একটু দেখব। কোয়েরিজগুলো কি? যদি কোনো ভ্যালু ইনসার্ট করতে চাই, এটা আমি বেশি যাব না কারণ এগুলো আমরা অলরেডি জানি। সো ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর ভ্যালুস, ভ্যালুগুলো যেগুলো দিতে চাই ওই ভ্যালুগুলো দিব। আর কোন টেবিলে? ইনস্ট্রাক্টর টেবিলে। এটা আমরা দিতে পারি 1 বাই 1 হচ্ছে কলামগুলো আমাকে সিকোয়েন্সিয়ালি দিতে হবে। আমি কিন্তু এরকম করতে পারবো না যে নেম আগে দিব আইডি পরে দিব, এরকম। যে সিকোয়েন্সে অ্যাট্রিবিউট আছে ওই সিকোয়েন্সে আমাকে ভ্যালু দিতে হবে। নেক্সট হচ্ছে ডিলেট অপারেশন। ডিলেট অপারেশন কি? ডিলেট ফ্রম স্টুডেন্ট। আমরা হয়তো কোনো একটা প্রেডিকেট ইউজ করি, মানে একটা কন্ডিশন ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 1, এটা আমরা তো করছি মনে হয় ল্যাবে। ড্রপ টেবিল দিয়ে হচ্ছে ড্রপ টেবিল, তারপরে টেবিলের নেমটা দিয়ে দিলে ওই টেবিলটাই পুরো ডিলেট হয়ে যায়। ডিলেট হচ্ছে একটা রেকর্ড আপনি ডিলেট করবেন। ধরেন আপনার কাছে এখানে 6টা রেকর্ড, 3টা রেকর্ড আছে, আপনি ধরেন এই রেকর্ডটা ডিলেট করবেন, যেটা হচ্ছে মনে করেন আইডি 1। সো আপনি করবেন ডিলেট ফ্রম, এই টেবিলের নাম কি? ইনস ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। সো এইটা ডিলেট হয়ে যাবে, বাকি 2টা থাকবে। বাট ড্রপ করা মানে হচ্ছে এই টেবিলই পুরো উড়াই দিচ্ছেন, গায়েব, টেবিল নাই। সো ড্রপ টেবিল, ওইটা হচ্ছে টেবিলের নেম দিলে পুরো টেবিলটা গায়েব হয়ে যায়। আর ট্রাঙ্কেট আরেকটা জিনিস আছে, ট্রাঙ্কেট এখানে আছে কিনা, যেটা হচ্ছে সব রেকর্ডগুলোকে গায়েব করে দেয়, মানে জাস্ট এমটি করে দেয় রেকর্ড। সে স্ট্রাকচারটা রাখে, মানে অর্থাৎ এই স্ট্রাকচারটা রাখে, এভাবে এই কলামগুলো সাজানো থাকে, বাট পুরা যতগুলো রেকর্ড আছে রেকর্ডগুলো খালি হয়ে যায়। বাট ড্রপ করলে রেকর্ড সহ স্ট্রাকচারও ডিলিট হয়ে যায়। বলেন। হ্যাঁ, আমাদের প্র্যাকটিস করতে হবে। সব সময় যখন আমরা কাজ করি, আমরা আগে খাতায় কলমে কোয়েরি বানাই, তারপরে হচ্ছে এটা আমরা হচ্ছে ল্যাবে করি। কোথায়? ল্যাবে তো হালকা করছেন, এখানে তো ফুললি দেখেনি না। আপনি যতটুকু দেখছেন কোয়েরির মনে হয় 10%ও দেখেন না এখনো, কোয়েরি এখনো অনেক বাকি। সো আমরা জাস্ট স্টার্ট করছি ল্যাবে। আচ্ছা, অল্টার টেবিল। অল্টার টেবিল আমরা জানি, অল্টার টেবিল হচ্ছে অল্টার টেবিল করবো, এর সাথে যদি অ্যাড কলাম করতে হয় বা অ্যাট্রিবিউটটা হচ্ছে লিখি, আর তার পাশে হচ্ছে কোন ডোমেনটা আমরা অ্যাড করবো, অর্থাৎ নাম্বার হবে, ফ্লোট হবে, ক্যারেক্টার হবে, এটা আমরা হচ্ছে লিখি। আর আরেকটা হচ্ছে টেবিলে যদি কোনো কিছু ড্রপ করতে হয়, অল্টার টেবিল, টেবিলের নেম, ড্রপ হচ্ছে গিয়ে তারপরে কোন অ্যাট্রিবিউটটা ড্রপ করবো, তো কোন কলামটা আমি ড্রপ করতে চাচ্ছি, কলামের নামটা দিয়ে দিব। এইগুলো বাকিগুলো দেখলেই বুঝবেন এই লেখাগুলো কোনটা কোন রিলেশন। আচ্ছা, এখন আসে হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট মানে কন্ডিশন। কন্ডিশন যদি করতে চাই আমরা, তাহলে একটা বেসিক কোয়েরি যদি হয়, নর্মালি আমরা কী করতাম? সিলেক্ট। সিলেক্ট কী জন্য ইউজ করতাম? যেই অ্যাট্রিবিউটগুলো আমি দেখতে চাই, যদি আমি সবগুলো দেখতে চাই তাহলে স্টার দিতাম, আর যদি একটা দুইটা দেখতে চাই ওইগুলোর নাম লিখতাম। ফ্রম, তারপর হচ্ছে টেবিল নেম দিতাম। এখন এইখানে মাল্টিপল টেবিল কখন হয়, কীভাবে হয়, এটা আমরা পরে দেখবো, বাট মাল্টিপল টেবিল হইতে পারে, এটা জাস্ট মাথায় রাখেন যে অনেকগুলো টেবিল থেকে আমি একটা কোনো কাজ করে ভ্যালু নিয়ে আসতে পারি। আর এইখানে হচ্ছে পি হচ্ছে প্রেডিকেট, যেটা হচ্ছে কন্ডিশন মেনটেন করতেছে, যে কোনো একটা স্পেশাল কন্ডিশন আমি বলে দিচ্ছি, ওই কন্ডিশন অনুযায়ী কোনো একটা ভ্যালু আমরা দেখি। এটার এক্সাম্পল একটু পরে দেখবো আমরা। আচ্ছা, এইখানে জাস্ট নর্মাল একটা বলা আছে, ফাইন্ড দ্য নেমস অফ অল ইনস্ট্রাক্টর। সবগুলো ইনস্ট্রাক্টরের শুধুমাত্র নেমটা বলতে হবে। তাহলে আমি কি করব? ইনস্ট্রাক্টর টেবিল থেকে জাস্ট নেম যে কলামটা আছে ওইটা হচ্ছে দিব। সো আমি এখানে সিলেক্ট কোয়েরি লিখব, জাস্ট নেম দেখতে চাই। সো নেম কলামটা আমি দিলাম, যে এই কলামটা আমি দেখতে চাই। ফ্রম হচ্ছে কোন টেবিল, টেবিলের নামটা দিতে হবে। ধরেন ইনস্ট্রাক্টর, আমাদের ইনস্ট্রাক্টর টেবিল এইটা। এখন এখানে যদি কোনো স্পেশাল দেখতে হয়, অর্থাৎ আমাকে ধরেন এইখানে 6টা কলাম আছে ইনস্ট্রাক্টরে, 6টাই চলে আসবে, 6টার নাম চলে আসবে। যদি আমাকে স্পেশাল করলে বলা হয় যে যার নাম হচ্ছে গিয়ে ধরেন, আচ্ছা নামটা এখন না আসে, ধরেন আইডিটা হচ্ছে গিয়ে যার 1 বা আইডি হচ্ছে গিয়ে 10, সেটা দেখবেন। তখন আমরা এই প্রেডিকেট ইউজ করব, ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু ধরেন 10।
তখন আমরা হচ্ছে এই টেন হিসেবে একটা প্রেডিকেট ইউজ করলাম, একটা কন্ডিশনটাকে আমরা প্রেডিকেট বলি। কেউ কোশ্চেন দেখে ঘাবড়ায় না যে প্রেডিকেট বলতে কী বোঝায়। প্রেডিকেট কিন্তু অনেকবার বলতেছি এই কারণে, কোশ্চেনে থাকতেই পারে যে আপনাকে উইথ দিস প্রেডিকেট। এখন কেউ যদি বলে যে আমার কন্ডিশন কি আর প্রেডিকেট কি, তাহলে শেষ। আচ্ছা, এইখানে আবার বলতেছে এসকিউএল নেমস আর কেস ইনসেনসিটিভ। এই যে অ্যাকচুয়ালি এইটাই প্রেডিকেট, জাস্ট কন্ডিশনটাই প্রেডিকেট মানে কন্ডিশন, আর কিছু না। সো এইখানে বলতেছে যে এইখানে এটা কেস ইনসেনসিটিভ। সো আপনি যদি নেম ক্যাপিটাল দেন বা সিলেক্ট ক্যাপিটাল দেন, স্মলে লেখেন, এটাতে কোনো প্রবলেম নাই। লাস্ট ল্যাবের কথা বলতেছেন? হ্যাঁ, ল্যাবে আমরা এটা করে আসছি। সেটা হচ্ছে হোয়ার পর্যন্ত আমরা জাস্ট একটা একটা করে দেখবো, তারপর প্র্যাকটিস করবো আস্তে আস্তে। এইচআর স্কিমা টেবিলটা নিয়ে এসে অথবা আমি অন করে আপনাদের দিব, এটা আমি করবো কোনো না কোনো আজকের ক্লাসে অথবা নেক্সট ক্লাসের মধ্যে। আমি হচ্ছে এইচআর স্কিমা দিব একটা। এইচআর স্কিমা হচ্ছে প্র্যাকটিসের জন্য বেস্ট একটা হচ্ছে টেবিল। এখানে অনেকগুলো টেবিল থাকে, ওই টেবিল থেকে আমরা হচ্ছে কোয়েরি করে ডেফিনেশন করে নিয়ে আসি, ওগুলো প্র্যাকটিস করবো। ওইটা আমরা ল্যাবেও করবো নেক্সট অ্যাসেসমেন্টের আগে। নেক্সট অ্যাসেসমেন্টে তো এটা দরকার না, এটা তো আহামরি কিছু, আপনার তো মানে অত কমপ্লেক্স এখনও যাই নাই, কমপ্লেক্সে আস্তে আস্তে যাবো, ওগুলো শিখবো আস্তে আস্তে, সমস্যা নেই। এখন আসলে হচ্ছে কি ডিস্টিং যে অপারেটরটা, এটা অ্যাকচুয়ালি কী কাজে ইউজ হয়, এইটা হচ্ছে একটা আমাদের ইনস্ট্রাকশন। এইটার কাজ হচ্ছে গিয়ে ডুপ্লিকেট কোনো যদি ভ্যালু থাকে, ওই ডুপ্লিকেট ভ্যালুটা সে হচ্ছে রিমুভ করে দেয়। অর্থাৎ এমন হইতে পারে যে একটা ইনস্ট্রাক্টরের নেম দুইবার চলে আসতে পারে। যদি আমি ডিস্টিং দেই, তারপরে যদি আমি নেম লিখি, তাহলে যে কাজটা হবে, যদি মাল্টিপল ধরেন ফার্স্টের ভার যখন আমি নিয়ে আসতেছিলাম নর্মালি, তখন হয়তো একটা টেবিল আসতেছিল, টেবিলের মধ্যে শুধুমাত্র, আচ্ছা এটা তো শুধুমাত্র নেম দেখতেছি, সো নেম আসবে, এই পরেরটা আর আসবে না। নেমে হয়তো ধরেন ABC DEF, আবার ধরেন ABC চলে আসছে এইরকম। বাট যদি আমি ডিস্টিং কিওয়ার্ডটা ইউজ করি, সে যদি সিমিলার কোনো ভ্যালু পায়, ওইটা থেকে শুধুমাত্র একটা ভ্যালু নেবে। যদি 10টা সিমিলার পায়, 10টা থেকে একটাই নেবে, অর্থাৎ ভ্যালু মাল্টিপল হবে না। সো ডিস্টিং দিলে সেম জিনিসটাই তখন চেঞ্জ হয়ে যাবে, হচ্ছে কি নেইমের ক্ষেত্রে হবে ABC আর হচ্ছে DEF, আর কিছু দেখতে পাবেন না। সো ডিস্টিংয়ের কাজ হচ্ছে যদি সেম জিনিসটাকে রিডান্ডেন্ট ডাটাটা হচ্ছে ডিলিট করে ফেলে। আচ্ছা, অল কিওয়ার্ড হচ্ছে এইখানে যে জিনিসটা বলতেছে যে ডিস্টিংটা আমরা কি করি, নর্মালি সবগুলো নিয়ে আসি। আর অল যে কাজটা করে সেটা হচ্ছে, সরি, ডিস্টিং হচ্ছে কি রিপিটেডগুলো আনি না, মাল্টিপল যেগুলো যদি থাকে সেম, ওইটা আমরা আনি না। আর অল যে কিওয়ার্ডটা হচ্ছে সবগুলোকে নিয়ে আসে, সে ডুপ্লিকেটটা রিমুভ করে না, এটা হচ্ছে অলের কাজ। সেম এখানে এই ডিস্টিংয়ের জায়গায় জাস্ট হচ্ছে আমরা কেটে অল বসাই দিব, এরকম, আর কিছু না। আর অল না বসাইলেও কাজ করে, সেম কাজই করে। অল তো হচ্ছে অন্য জিনিস। অল আর ডিস্টিং হচ্ছে কি, ডুপ্লিকেট থাকলে ডুপ্লিকেটটা আনবে না ডিস্টিং, অল হচ্ছে ডুপ্লিকেট থাকলেও আনবে। আপনি অল ছাড়াও যদি করেন, বাই ডিফল্ট এটা অলই ধরে নাই, বুঝতে পারছেন? মানে আপনি যদি এইটাও রাখেন, তাহলে সে অলের কাজ করে। হ্যাঁ, আসতেছি, অলের কাজ করতেছে এইটা। আর স্টার হচ্ছে আপনি নেম লিখবেন না, শুধুমাত্র স্টার লিখবেন। সে কি করবে, ইনস্ট্রাক্টরে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো নিয়ে আসবে, ওইটাতে কোনো সে কিছু মানে শুধুমাত্র নেম বা শুধু আইডি এরকম কিছু করবে না, পুরো টেবিলে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলোর ভ্যালু নিয়ে আসবে। আচ্ছা, সিলেক্ট ক্লসে আরও কি আছে দেখি। এই যে স্টার, অলরেডি আমরা যেটা বলতেছিলাম স্টার আছে, যে সবগুলো যদি আমি দেখতে চাই সব অ্যাট্রিবিউট, তখন আমরা স্টার ইউজ করি। আর অ্যান অ্যাট্রিবিউট ক্যান বি আ লিটারাল উইথ নো ফর্ম ক্লজ, যেটা বলতেছে যে এইটাকে আমরা ধরেন একটাকে আমরা নাম দিতে পারি। এটা যে জিনিসটা বলতেছে যে আমরা যদি একটা কলাম ইউজ করি, সিলেক্ট একটা কলাম, ধরেন একটা কলামের নাম আছে 437, ওইটার কোনো একটা নাম আমি দিলাম, যেটাকে অ্যালিয়াস বলে। অ্যালিয়াস হচ্ছে কি আপনি নেম করতেছেন, ধরেন এমন একটা নাম আছে যেটা আপনার পছন্দ হচ্ছে না বা এটা খুবই বড় হয়ে যাচ্ছে, ধরেন এখানে 437 নামে একটা কলাম আছে, এটাকে এস ফু দিয়ে যখন বলতেছে, তারপর আপনি যতবার এই কলামটা ইউজ করবেন, আপনি হচ্ছে এই ফু দিয়ে ইউজ করতে পারেন। এটা হচ্ছে নেমিং কনভার্সন। আর এইখানে যে জিনিসটা বলতেছে, attribute can be a literal with no form clause, হ্যাঁ, নামটা চেঞ্জ করে আমি আমার মতো করে রাখতেছি। এরকম করে আমরা আমাদের যে টেবিল আছে, টেবিলের নামটাও হচ্ছে জাস্ট ওই কোয়েরির মধ্যে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে টেম্পোরারি, জাস্ট চেঞ্জ করে কাজটা করলাম, তারপরে আবার যায়, ওটা কিন্তু অ্যাকচুয়ালটাতে কোনো এফেক্ট পড়বে না।
সেম এখানেও এটা জাস্ট এই কোয়েরির মধ্যে আমি যখন চেঞ্জ করে নিয়েছি কোয়েরির মধ্যে আমি সবগুলোকে FOO দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো, বাট এইটার ক্ষেত্রে আমাকে মেইন অ্যাট্রিবিউটের বা টেবিলের স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, রেজাল্টস ইন আ টেবিল উইথ আ কলাম অ্যান্ড সিঙ্গেল রো উইথ ভ্যালু হচ্ছে 432। সো এইখানে যে কাজটা করতেছে সে ওই 432 এর যেটা আসছে ওই ভ্যালুটার যে কলামটা আছে ওইটাকে হচ্ছে নিয়ে আসতেছে, বাট এখানে প্রবলেমটা কি 437 যদি আমি দেখাই ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আইডেন্টিফাই করা, এই জন্য আমরা নামটা চেঞ্জ করতেছি। অ্যালিয়াসটা হয়তো এখন না পড়ালে পরে আসতাম। তো অ্যালিয়াস দিয়ে আমরা বোঝাচ্ছি যেটা অ্যাস দিয়ে, যে আমি এটার যে ভ্যালুটা আসতেছে এই ভ্যালুটার নাম দিয়ে দিচ্ছি FOO, অর্থাৎ এইখানে যে টাপলটা আসবে ওই টাপলের যে টেবিলটা ক্রিয়েট হবে টেবিলের নাম হচ্ছে FOO। হ্যাঁ, ওইটাকে আমরা FOO দিয়ে হচ্ছে গিয়ে বলতেছি। সো ওইখানে যে টাপল আসবে মানে একটা অ্যাট্রিবিউট আসবে, তো এখানে তো একটাই দেওয়া আছে, সো এই একটার ভ্যালু তখন হচ্ছে গিয়ে 433 এর বদলে আমরা FOO দিয়ে আইডেন্টিফাই করতে পারবো ওকে। আচ্ছা, নেক্সটে এইটাই বলা আছে অ্যান অ্যাট্রিবিউট ক্যান বি লিটারাল উইথ ফ্রম ক্লজ, অর্থাৎ এই ABC দিয়েও হইতে পারে ফর ইনস্ট্রাক্টর। সো ওইখানে আমরা যে কাজটা করতেছি রেজাল্টস ইন আ ওয়ান কলাম উইথ n রোজ নাম্বার অফ টাপলস ইচ রো উইথ ভ্যালু A। সো এর মধ্যে এই নাম্বার অফ টাপল থাকতে পারে, অর্থাৎ আমি হচ্ছে কি এর যে আন্ডার আছে এর যে ভ্যালু ওই সেম ভ্যালুর হয়তো অনেকগুলো টাপল থাকতে পারে। সো এখানে কি মাল্টিপল নাম্বার হচ্ছে গিয়ে থাকতে পারে, আবার কি একটা কলামও থাকতে পারে A ভ্যালু দিয়ে। সো এইটা হচ্ছে আমি সিলেক্ট করে নিয়ে আসতেছি। সো এইটা হচ্ছে জাস্ট আপনার মাথায় রাখেন যে আমি যদি আইডেন্টিফাই করার জন্য এক্সট্রা করে কোনো একটা অ্যাট্রিবিউটের নেম চেঞ্জ করে নিয়ে আসতে চাই তাহলে আমরা হচ্ছে এই অ্যাসটা ইউজ করি, অ্যালিয়াসটা। এটা আমরাও দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এইখানে আরেকটু আছে যে সিলেক্ট করলাম স্যালারি 12 এই যে এইখানে দেখেন এই জিনিসটা এখন চলে আসছে। এখন কিন্তু একটু এক্সট্রাঅর্ডিনারিভাবে বলা আছে যে আমরা কিন্তু এই স্যালারি যে কলামটা ছিল আগেরবার যেটা আমরা নর্মালি ডিটেল 437 বলে বলতেছিলাম ওইটাকে যেমন আমরা নিয়ে আসলাম, এখানে আমরা এই স্যালারিটাকে একটা ক্লজ হিসেবে ইউজ করে আমরা কি করতে পারতেছি মান্থলি স্যালারিতে নিয়ে আসতে পারতেছি। এইখানে যে কাজটা করতেছে আমার কাছে কিন্তু স্যালারি 12 নামে কোনো মানে কোনো কিন্তু টেবিল নাই। আমি যে কাজটা করলাম এই আমি যেই কাজ করলাম সেটা হচ্ছে স্যালারিকে ডিভাইড করলাম 12 দিয়ে। আমি একটা ইকুয়েশনের বা একটা ক্যালকুলেশনের পার্ট কাজ করলাম, কারণ ইনস্ট্রাক্টর টেবিলে কি স্যালারি ডিভাইডেড বাই 12 আছে নাই কিন্তু, বাট আমি একটা ক্যালকুলেশন করলাম অ্যাডিশন, এই যে আমরা 4টা অপারেটর ইউজ করতে পারি প্লাস অ্যান্ড অর লজিক্যাল, এই অপারেটর প্লাস হচ্ছে লজিক্যাল যে অপারেটর ওগুলো ইউজ করে কাজ করতে পারি। আমি যে কাজটা করলাম এখানে স্যালারিকে ডিভাইডেড বাই 12 করলাম যাতে হচ্ছে আমি মান্থলি স্যালারিটা দেখতে পারি। আমার পুরো অ্যানুয়াল স্যালারি দেওয়া আছে এটাকে ডিভাইডেড বাই 12 করলাম মান্থলি স্যালারি। বাট এইটা যদি আমরা এইভাবেই রাখি তাহলে যে টেবিলটা ক্রিয়েট হবে টেবিলটা হয়ে যাবে হচ্ছে এখান থেকে আমাদের একটা টেবিল জেনারেট হবে যেটার ফার্স্টে থাকবে নাম আইডি, তারপরে হচ্ছে নেম, তারপরে হচ্ছে হয়ে যাবে হচ্ছে স্যালারি ডিভাইডেড বাই 12, অর্থাৎ যেই নামে আছে ওই নামেই চলে আসবে। এখন কথা হচ্ছে এটা দেখতে একটু অড লাগতেছে না? এটা কি নর্মালি আমি দেখলে বুঝতে পারবো না যে আসলে কি আসছে। সো এইটাকে আমি নাম চেঞ্জ করে রিনেম করে দিই ওই এস নামে, অ্যালিয়াস নামে, ওইটাকে আমি চেঞ্জ করে মান্থলি স্যালারি করে দিচ্ছি। তখন যখন আমার কাছে টেবিলটা চলে আসবে ওইখানে আমি দেখতে পারবো হচ্ছে মান্থলি স্যালারি। কেন এটা করা হয়? যখন আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি, আমরা যখন ওইখানে এরকম কোয়েরিটা করে আসি, এখন আমি যদি স্যালারি ডিভাইডেড বাই 2ই রাখি কলামটা, তাহলে কিন্তু আউটপুট যখন আমি নিয়ে আসবো আমার ডাটাবেস থেকে আমি কিন্তু স্যালারি ডিভাইডেড বাই 12 ওই কলামই পাবো। কিন্তু আমরা নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি এইভাবে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা ভ্যালু রাখি, আমরা কিন্তু মান্থলি স্যালারি রাখি বা দেখা গেছে অ্যানুয়াল স্যালারি রাখি বা হাফ ইয়ারলি স্যালারি রাখি, এরকম করে রাখি। সো আমি তখন মান্থলি স্যালারি হিসেবে রাখবো, আর এই মান্থলি স্যালারি অ্যাট্রিবিউট থেকে যেটা আসবে ওইটা আমি ওখানে বসাই দিব। সেটা আমাদের ইউজ যাতে ইজিয়ার হয় এটার জন্য, আর কিছু না। সো এখানে আমরা তখন কি করলাম, এই নামটা চেঞ্জ করে মান্থলি স্যালারি করে দিলাম অ্যাজ দিয়ে, তখন আমরা মান্থলি স্যালারি দিয়ে হচ্ছে কাজ করতে পারবো সবগুলোতে। আচ্ছা, এখন আবার চলে আসি ওয়্যার ক্লজে। ওয়্যার ক্লজ কি ছিল? প্রেডিকেটে আমরা কি ইউজ করতে পারি? এই দেখেন অনেকগুলো কানেক্টিভিটি আমরা ইউজ করতে পারি। লেস দেন ইউজ করতে পারি, লেস দেন ইকুয়াল টু ইউজ করতে পারি, গ্রেটার দেন ইকুয়াল টু, জাস্ট ইকুয়াল টু, অ্যান্ড আর এইখানে হচ্ছে গিয়ে গ্রেটার লেস দেন। এইটার একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার আছে। এইটার কাজ যদি আমি দেখাতে চাই, হ্যাঁ নট ইকুয়ালি, বাট এইটার একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল থাকার কথা এখানে।
মানে এটা হচ্ছে কি যে আমার লেস দেন গ্রেটার দেন দুইটার একটাও না, কিছুই না, মানে এটার সাথে এটা ম্যাচ করতেছে না। কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে নট ইউজ করেও কাজ করি, নট ইকুয়াল দিয়েও কাজ করি কিছু কিছু এসকিউএল ডাটাবেসে, বাট আমরা যখন ওরাকল বেস ডাটাবেসে কাজ করতে যাবো ওইখানে কিন্তু এরকম সাইনগুলো ইউজ করতে হবে। সো আমরা যখন থিওরি পড়বো আমরা কিন্তু কনসেপ্ট পড়তেছি একদম ডাটাবেসের কোর কনসেপ্ট, বাট ল্যাঙ্গুয়েজ ওয়াইজ এগুলার একটু চেঞ্জেস থাকতে পারে। যেমন আমরা যখন ক্লাসে করতে যাবো আমরা কী করবো, ওরাকল করবো। সো ওরাকলের একটু ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট থাকতে পারে। সো আপনাদের কাছে কোশ্চেন থাকতে পারে যে স্যার ল্যাব একটু অন্যরকমভাবে করতেছি, কিন্তু আমরা বইতে দেখতেছি একটু অন্যরকমভাবে, এটা একটু ডিফারেন্ট হয়ে গেল না? যেমন আমরা এখানে কিন্তু ভ্যারকার দেখছি, বাট আমরা যখন ইউজ করতে চাই ভ্যারকার 2, ভ্যারকার 2 যদি না দিয়ে আমি ডিরেক্ট ভ্যারকার দেই, ওরাকল যে কাজটা করে এটাকে চেঞ্জ করে ভ্যারকার 2তেই নিয়ে আসে। সো আপনি ওইটাকে নর্মালি ইউজ করলে আপনার কাছে মনে হবে না যে আমি কোনো ডিফারেন্স পাচ্ছি, বাট আলটিমেটলি ওরাকল চেঞ্জ করে নিয়েই আসো এটাতে। সো এই কারণে কিছু কিছু সিনটেক্স দেখবেন যে মাইস্কুলে আলাদা, এসকিউএল সার্ভার একটু আলাদা, ওরাকলে আলাদা, বাট থিওরি যখন পড়বো আমরা ইন জেনারেল পড়বো, সব ডাটাবেসের জন্য পড়বো। এটার জন্য আলাদা করে আমরা ল্যাঙ্গুয়েজ প্রেফার করবো না বা চুজ করবো না, আমরা ডাটাবেসের কনসেপ্ট পড়তেছি। আচ্ছা, এইখানে হচ্ছে কি হলো, এই সবগুলো হচ্ছে কি আমাদের অ্যাপ্লাই করা পসিবল। এইখানে আমরা যদি কোনো প্রেডিকেট ইউজ করতে চাই, এখানের একটা ইনস্ট্রাকশন এরকম ছিল, টু ফাইন্ড অল দ্য ইনস্ট্রাক্টর ইন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট উইথ স্যালারি গ্রেটার দেন 80,000। সো এইটা যদি থাকে, আমাদের ধরেন একটা কোশ্চেন থাকতে পারে, write a query to find out the instructor that belongs to computer and science department and their salary is greater than 80,000, এরকম করে থাকতে পারে। write a query to find out all the instructor, ধরো ইনস্ট্রাক্টরস নেম দিয়ে দেই, that belongs to computer science department with salary greater than 80,000, ধরেন এরকমভাবে দেওয়া আছে। এই একটা লাইনকে কিন্তু আমি অনেকভাবে ঘুরায় পেঁচায় 3টা লাইনে লিখলাম, একই জিনিস কিন্তু মিন করতেছে। সো তখন আপনাকে কী করতে হবে, এই সেম কোয়েরি লিখতে হবে। সো কী বের করতে হবে, ফার্স্টে দেখতে হবে ফাইন্ড আউট করতে হবে কি, সবার ফার্স্টে ফাইন্ড আউট করবেন যে আমাকে ফাইন্ড আউট করতে হবে কি, ইনস্ট্রাক্টরের নেম। সো ইনস্ট্রাক্টরের নেম ফাইন্ড আউট করতে হবে কোন জায়গা থেকে, ইনস্ট্রাক্টর টেবিল থেকে অবশ্যই। সো আমি লিখবো হচ্ছে প্রথমে নেম, তারপরে লিখলাম ফ্রম কোন টেবিল থেকে, ইনস্ট্রাক্টর। সো ইনস্ট্রাক্টরটা লিখলাম ইনস্ট্রাক্টর টেবিল থেকে, অ্যান্ড দেন বলতেছে যারা বিলং করে কম্পিউটার সায়েন্সে, তার মানে যে ইনস্ট্রাক্টরগুলো কম্পিউটার সায়েন্সে বিলং করে, তার মানে ডিপার্টমেন্ট নেম আমাকে বসাইতে হবে। ওয়ার ডিপার্টমেন্ট, আপনাকে অবশ্যই টেবিল দেওয়া থাকবে, টেবিল ছাড়া করবেন না। সো ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু, আচ্ছা এইখানে ডিরেক্ট ইকুয়াল দিছে, এটা বাট একটু কাজ হয়, আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা কম্পিউটার সায়েন্স আপাতত আমরা ইকুয়ালি মনে করি, সমস্যা নেই। কম্পিউটার সায়েন্স অ্যান্ড হচ্ছে কি আমরা করব কি, স্যালারি গ্রেটার দেন 80,000, এরকম। সো আমাদের টোটাল কোয়েরিটা এটা, এর মাঝখানে আমাদের শুধুমাত্র কি আসবে, নেম আসবে। আচ্ছা এখানেও নেম দিয়ে করছে, খেয়াল করে নিই। সো শুধুমাত্র নেমটা আসতেছে, নেম এসে আপনি জাস্ট যাদের ডিপার্টমেন্ট নেম কম্পিউটার সায়েন্স আর যাদের স্যালারি 80,000 থেকে বেশি তাদেরকে দেখতে পাচ্ছেন। আপনাদের এক্সামের কোশ্চেন কিন্তু এইরকম টাইপের আসবে, আপনাদের টেবিল দেওয়া থাকবে, টেবিল থেকে আপনাকে কিছু কোয়েরিজ করা হবে, ওইগুলো করতে হবে, অথবা বলা হবে এই টেবিলটা আপনারা হচ্ছে ক্রিয়েট করেন, এই টেবিলটার স্ট্রাকচারটা ক্রিয়েট করেন, তারপর ওইখান থেকে হয়তো এই ভ্যালুগুলো ইনসার্ট দেন। হয়তো আপনার টোটাল একটা কোশ্চেন 10 মার্কসের, বলা হবে আপনি ফার্স্টে এই টেবিলটা ক্রিয়েট করেন, কিছু প্রাইমারি কি দিবেন, হয়তো বলা থাকবে প্রাইমারি কি এটা হবে ওইটা হবে, দেন বলা থাকবে যে এখান থেকে আপনি কিছু ভ্যালু ইনসার্ট করেন, এই ভ্যালুগুলো ফার্স্টে 3টা বা 4টা ভ্যালু ইনসার্ট করেন, আপনি আপনার অনুযায়ী ভ্যালু ইনসার্ট করলেন, অথবা যদি বলা থাকে যে এই ভ্যালুগুলো ইনসার্ট করবেন, তখন আপনাকে কী করতে হবে, ওই ভ্যালুর ডেফিনেশন অনুযায়ী কী করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। যদি আপনাকে বলা হয় একটা টেবিল ক্রিয়েট করেন, ইনস্ট্রাক্টর টেবিল, যেখানে আপনি 3টা ভ্যালু ইউজ করবেন, ফার্স্টে আইডি দিবেন, নেম দিবেন, তারপরে স্যালারি দিবেন। সো আপনাকে তখন মাথায় রাখতে হবে আইডি কী টাইপের হইতে পারে, নাম্বার টাইপের। সো আমাকে ফার্স্ট কলামটা ক্রিয়েট করতে হবে নাম্বার টাইপের, ডোমেন টাইপটা। সেকেন্ড নেম কি, স্ট্রিং, তার মানে ভ্যারকার 2 বা ভ্যারকার যেটাই লেখেন। থার্ডে কি, স্যালারি, স্যালারি কি নাম্বার, সো নাম্বার টাইপে ইউজ করতে হবে। স্যালারি কি ফ্র্যাকশন হইতে পারে না,
হইতে পারে। সো তখন আপনি কি ফ্লোটিং পয়েন্ট দিয়ে দিবেন, যদি কোনো ডিফাইন করা না থাকে 0.2 দিয়ে দিবেন, অর্থাৎ কমা দিয়ে 2 দিয়ে দিবেন। হ্যাঁ, মানে ডেসিমেলের পরে 2টা নাম্বার থাকবে, এর বেশি না। বলেন। হয়তো আপনাকে অ্যাকচুয়াল বলে দেওয়া থাকবে, এই যে আমি যেটা বললাম যে ভ্যালু আপনাকে বলে দিছে, এখন আপনাকে বলছে টেবিল ডিজাইন করে এগুলো ইনসার্ট করতে। সো আপনি তখন কি করবেন, ওই অনুযায়ী টেবিলটা ক্রিয়েট করলেন, ভ্যালুগুলো ইনসার্ট করলেন, তারপর আপনাকে বলা হলো যে ওইখান থেকে কিছু কোয়েরি করে যাদের স্যালারি 10,000 থেকে বেশি ওদেরকে নামটা বের করে দেখান, ওইটার একটা কোয়েরি লেখেন। টেবিল আর আপনাকে রেজাল্ট দেখাইতে হবে না, শুধুমাত্র যদি বলে কোয়েরি লিখতে, জাস্ট কোয়েরি লিখবেন, তখন আর আপনাকে রেজাল্টটা টেবিল দেখাইতে হবে না। যদি বলে রেজাল্টের টেবিলও আপনাকে দেখান, তাহলে আপনি দেখাবেন যে কি আউটপুট আসতেছে, ওইটা যদি দেখাইতে বলে সেটা, জাস্ট কোয়েরি বললে কোয়েরি। আচ্ছা, ওয়ার পর্যন্ত তো বোঝা গেছে মোটামুটি, এইটুক পর্যন্ত আপনারা ল্যাবেই করে আসছেন। সো এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে। দেন ফ্রম ক্লাস কি, ফ্রম ক্লাস হচ্ছে গিয়ে আমরা টেবিল থেকে নিতে পারি। খেয়াল আছে, আমরা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট শিখে আসছিলাম। কার্টেসিয়ান প্রোডাক্ট কি করতো, ওই যে মাল্টিপল টেবিল কি করতো, সবগুলোর সাথে সবগুলোর একটা কম্বাইন করে টাপল করতো। সো যখন আপনি মাল্টিপল টেবিল দেন, সেম জিনিসটা হয়। ইনস্ট্রাক্টর আর টিচার্সের যখন আপনি মাল্টিপল টেবিল ফর্মে বসাই দিলেন, সে কি করলো, ইনস্ট্রাক্টর আর টিচার্সের একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করে, অ্যান্ড যতগুলো টাপল চলে আসে সবগুলো হচ্ছে সে আউটপুট হিসেবে দেখায়। হ্যাঁ, কার্টেসিয়ান কমা দিয়ে লিখলেই চলে আসে। রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা হচ্ছে ক্রস দিয়ে লিখতাম, বাট যখন এসকিউএলে কোয়েরিতে লিখবো তখন হচ্ছে কমা দিয়ে বসাই দিলে এটা হচ্ছে কাজ হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে, কার্টেসিয়ান প্রোডাক্ট নট ভেরি ইউজফুল ডিরেক্টলি বাট ইউজফুল কম্বাইন্ড উইথ ওয়্যার ক্লজ কন্ডিশন। তার মানে আপনি ডিরেক্ট যদি কার্টেসিয়ান প্রোডাক্ট ইউজ করেন তাহলে সেটা বেশি একটা সুবিধাজনক না, কারণ এত রেকর্ড দিয়ে আপনি কি করবেন, এত রেকর্ড তো আপনার দরকার না। আপনার দরকার সব রেকর্ড থেকে কিছু রেকর্ড ফাইন্ড আউট করা। সো তখন ওয়্যার ক্লজ যদি ইউজ করেন তাহলে হচ্ছে কি এটা আমরা অ্যাডভান্টেজ পাই। এটা একটু খেয়াল করেন। এখন এক্সাম্পল কি হইতে পারে দেখেন, ফাইন্ড দ্য নেমস অফ অল ইনস্ট্রাক্টর হু হ্যাভ টট সাম কোর্সেস অ্যান্ড দ্য কোর্স আইডি। হ্যাঁ, তো নেম এখানে বলতেছি কি, যে ওই ইনস্ট্রাক্টরগুলোর নেম বের করেন যারা হচ্ছে কিছু কোর্স পড়াইছে, এবারে ওই অনুযায়ী কোর্স পড়াইছে। এখন কোর্স যেহেতু পড়াইছে তার মানে টিচার্স টেবিলে যাইতে হবে। টেবিলগুলো তো একটু এতদিনে বুঝতে পারতেছেন যে কোনটা টেবিল হচ্ছে এই বইটা ফলো করতেছে। ইনস্ট্রাক্টর টেবিল, ডিপার্টমেন্ট টেবিল, সেকশন টেবিল, টিচার্স টেবিল, আপাতত এই 4টা টেবিল তারা ফলো করতেছে। সো সেই যে কাজটা বলতেছে, আমি হচ্ছে 2টা টেবিল থেকে ভ্যালু নিয়ে আসবো। এখন বলতেছে ওই ইনস্ট্রাক্টরগুলো বের করেন যারা হচ্ছে কিছু কোর্স পড়াইতেছে আর তাদের কোর্সের আইডি আছে কিছু। কারণ এইটা যদি আমাকে যাইতে হয় তাহলে আমাকে কে কোর্স পড়াইছে, পড়ানোর টেবিলে যাইতে হবে। পড়ানোর টেবিল কি, টিচার্স টেবিল। সো আমাকে কী করতে হবে, টিচার্স টেবিল আর ইনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে কি একটা কম্বাইন করতে হবে, ওই যে অ্যালজেব্রা যেরকম দেখছিলাম, কম্বাইন করে ওইখান থেকে আমি কি নিয়ে আসবো, বলছে তাদের নেমটা দেখাইতে। সো নেম আর হচ্ছে কোর্সের আইডি হচ্ছে গিয়ে দেখাই দিলেই হবে। এই দুইটাই মনে চাইছে, নেম আর হচ্ছে গিয়ে কোর্স আইডি, এই 2টা চাইছে। আর এখানে বলছে যে যারা হচ্ছে ইনস্ট্রাক্টর হবে তারা অবশ্যই কোনো না কোনো কোর্স পড়াইছে। এই তাহলে হচ্ছে আমি নেম আর কোর্স আইডিটা হচ্ছে কি আমাকে প্রেজেন্ট করতে হবে। তার মানে এই 2টা হচ্ছে আমার আউটপুট আসবে। কোন টেবিল থেকে আসবে, ইনস্ট্রাক্টর আর টিচার্স। কারণ কি, ইনস্ট্রাক্টর টেবিলে বলা নাই যে কে পড়াচ্ছে, বলা আছে কোথায়, টিচার্স টেবিলে। আবার টিচার্স টেবিলে বলা নাই যে এই ইনস্ট্রাক্টরের নাম কি, নাম আছে কোথায়, ইনস্ট্রাক্টর টেবিলে। কারণ আমরা যে টেবিলের ডেফিনেশনটা দেখছিলাম কার্টেসিয়ান প্রোডাক্টে, ইনস্ট্রাক্টর টেবিলে থাকতো কি, আইডি, নেম আর হচ্ছে স্যালারি, এরকম আরেকটা কি যেন ছিল, এই 4টা ছিল। আর টিচার্স টেবিলে কি ছিল, টিচার্স টেবিলে ছিল হচ্ছে কোর্স আইডি ছিল, তারপর মনে হয় কোন সেমিস্টারে ছিল, আর হচ্ছে গিয়ে কোন কোর্স, টিচার্স আইডি ছিল একটা এরকম, এয়ার, মানে এরকম কয়েকটা ভ্যালু ছিল। এখন যে কাজটা করতে হবে, আমি যদি শুধুমাত্র টিচার্স টেবিলে যাই আমি কিন্তু ইনস্ট্রাক্টর আইডি পাচ্ছি, ডিপার্টমেন্ট নেম। আচ্ছা ওকে ফাইন, এখানে ডিপার্টমেন্ট নেম আরেকটা ছিল, ধরলাম ডিপার্টমেন্ট নেম। সো ইনস্ট্রাক্টরের এখানে যদি আমি টিচার্স টেবিলে যাই আমি শুধুমাত্র কি পাচ্ছি, কোর্স টিচারের আইডি পাচ্ছি, কিন্তু টিচারের নামটা পাচ্ছি না। নামটা কোথায় আছে, ইনস্ট্রাক্টর টেবিলে। তার মানে আমাকে একটা টেবিলে আর হচ্ছে গিয়ে অ্যান্সার বের করতে পারতেছি না আমরা একটা টেবিলে। সো আমাকে অবশ্যই 2টা টেবিল লাগবে। এখন 2টা টেবিল আমি লাগবে, ঠিক আছে বুঝতে পারতেছি, বাট 2টা টেবিলের একটা যদি শর্ত না দেই তাহলে আমি কি সবগুলা দেখতে যাচ্ছি, আমি কিন্তু দেখতে যাচ্ছি যারা কোর্স পড়াইছে তাদের নাম। তার মানে এখানে কোনো একটা শর্ত আছে। সো আমি যে কাজটা করব, ইনস্ট্রাক্টর টেবিলে যাদের আইডি আছে
অ্যান্ড কোর্সের এখানে টিচার্স টেবিলে যাদের আইডি আছে এই দুইটা ম্যাচ করব। অর্থাৎ এই আইডি থেকে যারা এখানে পড়াইছে, এই কোর্সের বিলঙ্গে পড়াইছে, তাদেরকে আমি দেখতে যাচ্ছি, কিন্তু তাদের নামটা আমি দেখতে যাচ্ছি। সো আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করব কি, এই আইডির উপর ভ্যারি করে, এই কোর্সের টিচার আইডির উপর ভ্যারি করে, দুইটার উপর ভ্যারি করে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করব। অ্যান্ড ওইখান থেকে আমি কি করব, নেম আর হচ্ছে কোর্স আইডি, অর্থাৎ এইখানে যে কোর্স আইডি থাকবে এইটা, আর এইখানে যে নেমটা থাকবে এইটা দেখাবো। অর্থাৎ কারোর সাথে যদি কারো আইডি ম্যাচ করে, ইনস্ট্রাক্টর টেবিলের যদি এই আইডির সাথে এই কোর্সের এই টিচারের আইডি ম্যাচ করে, তার মানে এইখানে যে টিচারটা আছে ইনস্ট্রাক্টর, সেই হচ্ছে এই কোর্সটা পড়াইছে। সো এই কোর্সের যে আইডিটা হবে ওইটা বের করব, আর ওইখানে যে টিচারের নেমটা আছে ওইটা বের করবো। এই জন্য আমাদের দুইটা টেবিলে লাগতেছে, আমরা একটা টেবিলে পারতেছি না। এই কারণে আমরা এখানে ওয়্যার ক্লজের মধ্যে যে প্রেডিকেট দিলাম, ওয়্যার ইনস্ট্রাক্টর আইডি ইজ ইকুয়াল টু টিচার্স আইডি, তার মানে টিচার্সের মধ্যে যে আইডিটা ছিল ওইটার সাথে ইনস্ট্রাক্টর টেবিলে যে আইডিটা ম্যাচ করছে তার নেম আর ওইখানের কোর্সের আইডিটা হচ্ছে আমি প্রেজেন্ট করব। যেহেতু আমাদের দুইটা টেবিল দরকার, এই কারণে আমি দুইটা টেবিল বসাচ্ছি। এই দুইটা টেবিলের মধ্যে হচ্ছে গিয়ে কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে দেখাবো। সো এইটা কি বোঝা গেল? কারো কোশ্চেন? আচ্ছা, নেক্সটে যে কোশ্চেনটা বলা আছে, ফাইন্ড দ্য নেমস অফ অল ইনস্ট্রাক্টর ইন আর্ট ডিপার্টমেন্ট হু হ্যাভ টট সাম কোর্সেস। তার মানে এখন আবার এক্সট্রা করে আরেকটা প্রেডিকেটার হয়েছে, যে পড়াচ্ছে ঠিক আছে, বাট আর্ট ডিপার্টমেন্টের হইতে হবে এখন। তার মানে এখন এটার সাথে অ্যাড হয়েছে কি, এখানে ডিপার্টমেন্টেরও কন্ডিশন অ্যাড হয়েছে, যে এখানে যে কোনো ডিপার্টমেন্ট হইলে হবে না, আর্ট ডিপার্টমেন্টের লোক হইতে হবে। আর দেন কোর্স আইডিটা হচ্ছে গিয়ে বলছে, তার মানে একটা বলছে কি নেম, আর একটা বলছে কোর্স আইডি, বাট এই নেমটা দেখাইতে হবে যারা আর্ট ডিপার্টমেন্টে আছে তাদের নেম দেখাইতে হবে। সো আমাকে এখন কি করতে হবে, কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে, কারণ আমি একটা টেবিলে পাচ্ছি না। আমি বুঝতেই পারতেছি পড়ানোর যে আইডিটা ওইটা আছে টিচার্স টেবিলে, সো আমি ওই টিচার্স টেবিলে আমাকে যাইতেই হবে, আর নেমটা আছে ইনস্ট্রাক্টর টেবিলে, ডিপার্টমেন্টও ইনস্ট্রাক্টর টেবিলে। সো আমাকে নেম দেখাইতে হবে অ্যান্ড ডিপার্টমেন্ট নিয়ে কোনো একটা কাজ করতে হবে। সো আমাকে এই টেবিলও দরকার, ওই টেবিলও দরকার। সো আমি দুইটার কার্টেসিয়ান প্রোডাক্ট করব, বাট এখানে একটা ওয়্যার কন্ডিশন দিব, যেখানে আমি বলে দিব যে ইনস্ট্রাক্টর আইডিটা টিচারের আইডি হবে, কোনো সমস্যা নাই আগের মতো, বাট এইখানে আবার ইনস্ট্রাক্টর যেটা আছে এই আইডিটা তার ডিপার্টমেন্ট হবে হচ্ছে আর্ট। অর্থাৎ আমি যে ইনস্ট্রাক্টরটার কম্পেয়ার করতেছি যার সাথে হচ্ছে গিয়ে, অর্থাৎ এইখানের যদি এই টাপলের ক্ষেত্রে আসে, এই আইডিটা আমি কম্পেয়ার করতেছি টিচারের এই আইডির সাথে, এইটা যদি ম্যাচ হয়ে যায় আমি আবার দেখব যে এইটা যে ম্যাচ করলাম এটার আইডি মানে এটা ডিপার্টমেন্ট আর্ট আছে কিনা। আর্ট হইলেই আমি হচ্ছে গিয়ে ওইটার ভ্যালুটা দেখাবো। যদি এইখানে আর্ট না হয় সায়েন্স হয়, বাট স্টিল আইডি ম্যাচ হয়ে গেছে, তখন আমি দেখাবো না, কারণ আমাকে এই কন্ডিশনটাই বলা আছে। এই কারণে আগেরটার মতো আমাকে টিচার্স আইডির একটা টিচার্স আর হচ্ছে ইনস্ট্রাক্টরের প্রোডাক্ট করতে হবে, বাট কন্ডিশন রাখতে হবে টিচার্স আইডি আর ইনস্ট্রাকশন আইডি সেম, বাট তার সাথে আবার ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট থাকতে হবে আর্ট। এটা বোঝা গেছে সবার? কোশ্চেন আছে কারো? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা রিনেম অপারেশনে যাব না, আগে হচ্ছে আপনাদের একটা প্র্যাকটিস দেই। এখন আপনারা একটা প্র্যাকটিস করেন, ফাইন্ড আউট অল দ্য নাম্বারস। আচ্ছা, নাম্বারস না, আমি একটু লিখি, কোয়েরিটা লিখি। Find out all the instructor name and name who taught some courses and belongs to CSC department. Some courses, কিছু কোর্সেস পড়াচ্ছে, that and belongs to CSC department. Monthly salary, course ID। এটা কিন্তু বইয়ের ভাষায় আমি লিখলাম। কোশ্চেনটা আগে বুঝেন কি বলছে, ফাইন্ড আউট অল দ্য ইনস্ট্রাক্টর নেম হু টট সাম কোর্সেস অ্যান্ড বিলংস টু সিএসসি ডিপার্টমেন্ট। তার মানে ওই ইনস্ট্রাক্টরগুলো বের করতে হবে নেমগুলা যারা হচ্ছে কিছু কোর্স পড়াইছে অ্যান্ড সিএসসি ডিপার্টমেন্টে বিলং করে, তার সাথে তাদের মান্থলি স্যালারিও আপনাকে প্রেজেন্ট করতে হবে অ্যান্ড কোর্সের আইডিগুলোও প্রেজেন্ট করতে হবে।
সো এখানে কিন্তু একটা একটু টুইস্ট আছে, একটু দেখেন। সো এটা একটু করেন, করে আমাকে দেখান, একটু বস করে দেন।